श्रद्धापूर्वक श्रीमद् महाकाल भैरव जगन्नाथ सहित श्याम सुंदरी महापूजन करिष्यामि। जगन्नाथ बलराम सुभद्रा की भैरव जगन्नाथ की जय मां जय भवानी। নমস্কার, আমি ঈশানী। কলকাতা শহরে জীবন্তকালী হিসেবে যে মন্দিরকে আখ্যা দেওয়া হয়েছে সেই মন্দির নিয়ে জড়িয়ে পড়েছিল কিন্তু অনেক বিতর্ক। এই মন্দির এর আগেও একটা জায়গায় প্রতিষ্ঠিত ছিল, যার ভিডিও আমার চ্যানেলে আছে। সেই মন্দির নিয়ে অনেক বিতর্ক হওয়ার পরে মন্দিরের মায়ের বিগ্রহ স্থানান্তরিত হয়, আর নতুন কোথায় এই মায়ের মন্দির গড়ে উঠেছে সেই নিয়েই আজকের আমার ভিডিওটি তৈরি করা। ছুটে গিয়েছিলাম সেই মায়ের মন্দিরে দর্শন করবার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য এই মন্দির সংক্রান্ত নানান ডিটেলস। আগের মন্দিরের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা সেটাও একবার দেখতে পারেন। আর এই নতুন মন্দিরের যাবতীয় ডিটেলস ভিডিও আজকে আমি ভিডিওতে শেয়ার করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে আপনাদেরকে শিয়ালদা স্টেশন থেকে সাউথ সেকশনের ট্রেন ধরে চলে আসতে হবে যাদবপুর স্টেশনে। যাদবপুর স্টেশন থেকে বেরিয়ে এখানে আপনারা একটু হেঁটে গেলেই পেয়ে যাবেন অটো স্ট্যান্ড। সেখানে মুকুন্দপুরগামী অটো ধরে আপনাদের চলে আসতে হবে। বেশ অনেকটা সময় লাগবে, প্রায় আধ ঘন্টার কাছাকাছি। তারপরে আপনারা চলে আসবেন অভিদিত্তা ওয়ানের সামনে। তারপরে রোড ক্রস করে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে আজকের গন্তব্যের দিকে। ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি এই পাশের গলিটা দিয়ে আমরা এখন ঢুকছি। এই দিক থেকে আমরা এদিকে বাঁ দিকে বেঁকে গেলাম। এইবারে আমাদের ডান দিকে রাস্তাটা ধরে এগোতে হবে। এইবার সোজা যাব এই হরিকৃপা এই অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে, এই সোজা যাচ্ছি। গিয়ে আমরা এবার বাঁ দিকে দেখবো, বাঁ দিকে বেঁকে আমাদের গন্তব্য শ্যামসুন্দরী মায়ের মন্দির। মা শ্যামসুন্দরীর নতুন এই মন্দিরটি গড়ে উঠেছে যাদবপুরে 2025 সালের ফাল্গুনী অমাবস্যা তিথিতে বৃহস্পতিবারে। শ্রী শঙ্কর কুমার ঘোষের স্মৃতিতে তার স্ত্রী এবং জ্যেষ্ঠ ও কনিষ্ঠ কন্যা এই মন্দিরটি মাকে দান করেছেন। খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে এই মন্দিরটি। সুন্দর শ্বেত শুভ্র মন্দির দেখে সত্যি মন জুড়িয়ে গেল মায়ের নতুন বাসস্থান দেখে। মন্দিরের ভেতর দিকে ঢুকে প্রথমেই আপনাদের চোখে পড়বে বাবার এই লিঙ্গটি। এই লিঙ্গটি কিন্তু পুরনো মন্দিরেও অবস্থান করত। এটি হচ্ছে মা শ্যামসুন্দরীর ভৈরব। আর বাবার এই লিঙ্গের পাশে বর্তমানে নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে নৃসিংহদেবের এই সুন্দর বিগ্রহখানি। এই নৃসিংহদেবের বিগ্রহ কিন্তু এর আগের মন্দিরে ছিল না। দু 2025 সালে 1 জানুয়ারি বৈশাখী অমাবস্যার দিন বৃহস্পতিবার মায়ের সুখিয়া স্ট্রিটের মন্দিরটি বন্ধ করে দেওয়া হয়। বের করে দেওয়া হয় মায়ের বিগ্রহখানি। তারপরে বহুদিন যাবৎ এই মায়ের পুজো হলেও এই মায়ের কোনো ভক্তরা দর্শন করতে পারতেন না মাকে। তার জন্য বহু মানুষ দুঃখ জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। আমার চ্যানেলে এসেও কিছুজন জানিয়ে গিয়েছেন তাদের ক্ষোভ। অপেক্ষা করে থাকতাম কবে মায়ের নতুন মন্দির প্রতিষ্ঠিত হবে এবং এখানে এসে আমি ভিডিও করতে পারবো। মা সেই কথা শুনলেন এবং নতুন এই জায়গায় মা নিজের মন্দির প্রতিষ্ঠা করলেন। একই বছরের ফাল্গুনী অমাবস্যা তিথিতে বৃহস্পতিবার মায়ের এই মন্দির প্রতিষ্ঠিত হলো। এখানেও ঠিক আগের মতোই মায়ের বিগ্রহ সুন্দরভাবে সুসজ্জিত। পাশে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবী,
এবং মায়ের বিগ্রহের নিচে অবস্থিত নবগ্রহ। यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वा कांश्च देहि मे दुर्गतारि दुर्गेतं सर्वाशुभ निवारिणी धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्ते एष सचंदन पुष्पबिल्ल पत्रांजलि ओम श्रीं श्याम सुंदराय नमः। पूजापूर्वक श्रीमद् महाकाल भैरव जगन्नाथ सहित श्याम सुंदरी महापूजन करिष्यामि। যাদের যাদের নাম গোত্র পুজো দেবে তাদের তাদের নাম গোত্র মনে মনে উচ্চারণ করো, তোমাদের যা মনের বাসনা। মায়ের মন্দিরের বাইরে বাবার এই লিঙ্গখানি মনে করিয়ে দিচ্ছে পুরনো মন্দিরের কথা। পুরনো মন্দিরে বাবার এই বিগ্রহ পূজিত হতো। এখানেও ভক্তরা এসে নিজেদের ইচ্ছা মতো সাধ্য মতো বাবাকে পুজো করে থাকেন। এখানেও মায়ের পুজো দেওয়ার নিয়ম সম্পূর্ণ একই রয়েছে। ভক্তরা নিজেদের সাধ্য মতো যা মাকে চান নিবেদন করতে পারেন। চাল কলা এই মায়ের বিশেষ ভোগ হিসেবে গৃহীত হয়ে থাকে, তাই ভক্তরা মাকে চাল কলা প্রদান করে থাকেন। এরপরে হবে মায়ের ভোগারতি, আর সেই জন্যই সকল ভক্তরা অপেক্ষা করছেন মায়ের সামনে। पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मुक्ष्यमामृत ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धेन पुष्टिवर्धनम् ॐ नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्मङ्गरागाय महेश्वराय विद्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। सुंदरे के जगन्नाथ बलराम सुभद्रा की भैरव जगन्नाथ की जय मां जय भवानी। মায়ের ভোগারতি হয়ে গেল। এরপরে হবে বিনামূল্যে ভোগ বিতরণ, যা আগের মন্দিরেও এই নিয়মই ছিল। মায়ের ভোগারতি এবং সন্ধ্যারতির পর দুবেলা ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে এই মন্দিরে। মায়ের প্রসাদ পেয়ে থাকেন সকল ভক্তরা, তাই আমরাও গিয়ে মাকে দর্শন করে পেয়ে গেলাম মায়ের ভোগ প্রসাদ। সত্যি অতুলনীয় ছিল। এই অভিজ্ঞতা আমরা আগেও পেয়েছি মায়ের সুখিয়া স্ট্রিটের মন্দিরে। বর্তমান মন্দিরেও
আমরা একই অভিজ্ঞতা পেলাম, যা আমাদের মনে করিয়ে দিল পুরনো মন্দিরের কথা। এই মন্দিরের টাইমিংটা একবার জানিয়ে দিই। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। মঙ্গলবার, শনিবার এবং অমাবস্যা তিথিতে এই মায়ের মন্দিরে কিন্তু বিশেষ ভিড় লক্ষ্য করা যায়। তাই আপনারা যদি একটু ফাঁকায় ফাঁকায় মায়ের পুজো দিতে চান, তাহলে অন্যান্য দিনগুলো মায়ের মন্দিরে আসতে পারেন। আর মায়ের বিশেষ দর্শনের জন্য আপনাদের একটু কষ্ট করে মঙ্গল শনিবার আসতে হবে। আর অমাবস্যা তিথিতে মায়ের অত্যন্ত শুভ আরতি হয়ে থাকে। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মায়ের অসম্ভব সুন্দর আরতি হয়ে থাকে। তা প্রত্যক্ষ করার জন্য আপনারা একবার এই মন্দির ঘুরে যেতেই পারেন। হয়ে গেল আমার মা শ্যামসুন্দরীর নতুন মন্দিরটি দর্শন করা। আগের মন্দিরেও গিয়ে ভীষণ ভালো লেগেছিল, তাই জন্য এই মন্দির বন্ধ হয়ে যাওয়াতে খুবই মনে কষ্ট পেয়েছিলাম। তাই নতুন মন্দির খোলার অপেক্ষায় ছিলাম এবং নতুন মন্দির খুলতেই নিজেও এসে দর্শন করে গেলাম এবং ভার্চুয়ালি আপনাদেরকেও একবার দর্শন করিয়ে দিলাম। ভীষণ ভালো লাগলো আমার। সমস্ত ঠিকানা জানিয়ে দিলাম, আপনারাও পারলে অবশ্যই এসে একবার মাকে সামনে থেকে দর্শন করে যাবেন। আজকে এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।